বন্ধুরা, ডে 7-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমার 7টা দিন চলছে, আর এর উপরে কিছুদিন আছে, সেটা আমি কাউন্ট করতেছি না। সেগুলো কাউন্ট হয়তো করব না। ডে 7 আজকে, কালকে 6 ছিল, আজকে হলো 7। প্রথমত বলবো, ভালো লাগছে আমারও, এবং জনগণও বলবে উদ্যোগটা নিয়েছো, উদ্যোগটা ভালো। দেখো সফলতা পাও কি, এটা দেখার জন্য অনেক মানুষ আমাকে দেখছে। সফলতা পাই কি না পাই, এটা দেখার জন্য মানুষ আমাকে দেখবে আর কি। আমি ভাবি, আমি নিজেকে সফল যদিও না পাই, শিক্ষা কিন্তু আমি পাবো। শিক্ষার মূল্য অনেক, শেখার কোনো বয়স নেই। শিখতে থাকবো। এটা সফলতা আসে কি না আসে সেটা অন্য কথা। এখানে একটু ঘেরের মাছ মারা গেছে, কিছু একটু গন্ধ লাগতেছে, একটু অন্য জায়গায় গিয়ে বসি। তো আলহামদুলিল্লাহ, আমি সব কিছু মেনটেন করে, অনেক কষ্টের করে কালকে রাত 2টা পর্যন্ত জাগছি। 3বার কারেন্ট অফ হয়েছে। তিনবার কারেন্ট অফ হওয়া মানে আমার অনেকখানি লস হয়ে যায়, অনেকখানি সময় ব্যয় হয়ে যায়। তারপরও আমি নিজেকে শান্ত রেখে, একটা ধৈর্য ধারণ করে নিজেকে এগিয়ে নিয়ে চেষ্টা করব। জানি না এতদিন পর্যন্ত এভাবে চালনা করতে হবে আর কি। কালকে রাত্রে প্রথমত শিখছি হলো জাভাতে। প্রথম যখন মজা লাগে, তখন আসলে মজা লাগে। জাভাতে আমি প্রথমত যে জিরো টু হিরো আমাদেরকে একটা তাসবিহ সিস্টেম বানানো দেখাইছে আর কি। 3টা বাটন দিয়েছে, একটা বাটনে ক্লিক করলে এক এক করে বাড়বে, এবং আর একটা বাটনে ক্লিক করলে সেটা এক এক করে মাইনাস হবে, আর একটা বাটন দিয়েছে, সেটাতে ক্লিক করলে রিসেট হবে। আলহামদুলিল্লাহ, সিস্টেমটা আমি প্রথম একবার দেখেছি ভিডিও, দেখার পরে চেষ্টা করতে গিয়ে দেখি, আমি যখন ডেটা এবং তার ভেরিয়েবল, ডেটা টাইপ নিচ্ছি এবং ভেরিয়েবল নিচ্ছি, এটা কাজ করতেছে। ডেটা টাইপ ভেরিয়েবল কাজ করতেছে, কিন্তু গিয়ে আমি ডেটা টাইপ এবং ভেরিয়েবলের সাথে যখন আমি ওই আইডি, মানে ফাইন্ড ভিউআই আইডি r.id যে একটা আইডি নাম রিসোর্স ফোল্ডারের, এই আইডি দেওয়ার পরে আমার কোনোভাবেই এই আইডির এখান থেকে ইরোর সরাতে আমি পারিনি। অনেকখানি চেষ্টা করেছি, প্রায় 2 ঘন্টা মতো চেষ্টা করার পরেও আমি কিন্তু এটা সরাতে পারিনি। সরাতে না পারার পরে গিয়ে আস্তে আস্তে দেখলাম, একটু কাটছাট করি, যেগুলো আসলে দেখাচ্ছে যে কি করতে বলতেছে, এটা একটু ক্লিয়ার হয়ে পড়ি। করার পর ডিক্লিয়ারেশন r.resource এমন তান, আমি বুঝি না তো ভাই। তারপরে সেটা অনেকখানি চেষ্টা করার পরে পারিনি। তারপরে ভিডিও ওপেন করছি এক সাইডে এবং কোড করতেছি এক সাইডে, সেটাও হচ্ছে, কিন্তু ওই ফাইন্ড ভিউ আইডি এখানে এসে ভাই এই জায়গাটায় কাজ করতেছে না। এই জায়গায় কোনোভাবে আমি কাজ করাতে পারছি না। লিখতেছি ঠিক, কিন্তু কাজ করতেছে না। r.id এলিমেন্টের যে আইডি, এটা দিলে কাজ করাতে পারতেছি না, কেন জানি না, হচ্ছে না। তো এভাবে খানিক পরে চেষ্টা করার পরে, আমার মনে হয় কম্পিউটার স্লো বলে ওই ইরোটা যাচ্ছিল না, নাকি এমন মনে হয় হতে পারে।
কোনোভাবে মানে আর ডট আইডি একবারে নিয়ে সেটার সাজেশন নিয়ে দিচ্ছি এবং আর ডট আইডি নিয়ে সাজেশন নিয়ে দিচ্ছি, দুইভাবে চেষ্টা করেছি এবং আর ডট আইডি দুটো সেটা দিয়েও চেষ্টা করেছি, বহুবারে চেষ্টা করার পরে হওয়াতে পারিনি আমি। যাক, এভাবে ডেটা টাইপ, ডেটার ভেরিয়েবল এবং তার পরিচয় করে দিচ্ছি যে কোন পেজের সাথে এই ডেটা টাইপ বা এই ভেরিয়েবলের মধ্যে কি থাকবে সেটা পরিচয় করিয়ে দেওয়ার পরে সেটাকে নিয়ে ওয়ান ক্লিক লিসেনার ওই ভেরিয়েবলের নাম দিয়ে ডট সেট ওয়ান ক্লিক লিসেনার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গিয়ে নিউ স্পেস সাজেশন দিতে আসতেছে ভিউ ওয়ান ক্লিক লিসেনার ওয়ান ক্লিক, এবং সেখানে এন্টার করার পরে সেটাকে আমরা ওর ভিতরে একটা জায়গা দিচ্ছি, এখানে আমি যা করাতে চাচ্ছি সেটা কিন্তু করতেছে আর কি। তো এখানে গিয়ে আমি যখন অ্যাড অনে দিব তখন এটা করার আগে আমাদেরকে আবার ইন্টেজার নিতে হচ্ছে। ইন্টেজার এর ডেটা টাইপ এবং ভেরিয়েবলের নাম যে কোনো একটা দিলেই হবে। ভয় করে, ভেরিয়েবলের নাম দিলাম এবং ওই ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ওর ভিতরে কি থাকবে শূন্য অ্যাসাইন করে দিচ্ছি, আবার একবার শূন্য অ্যাসাইন করে দিয়েছি, এবার আর একবার দিচ্ছি 20 অ্যাসাইন করে, এভাবে চেক করছি আর কি। তারপরে এখানে এসে আমি ওই ইন্টেজারের যে ভেরিয়েবল দিয়ে ভেরিয়েবল ইজ ইকুয়াল টু মানে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 সেমিকোলন মানে ক্লোজ করে দিচ্ছি, লাইন দিলাম। দেওয়ার পরে এটারে শো করানোর জন্য সেট ওই মানে যার ভিতরে যে আইডির ভিতরে আমি এটা শো করাতে চাচ্ছি সেই আইডির নাম মানে সেই ভেরিয়েবলের নাম এবং সেট টেক্সট দেওয়ার পরে কিছু একটা আসতেছে, এটাতে এন্টার করলে ওর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আসতেছে এবং সেটারে দুইটা কোলন দিচ্ছি। দুইটা কোলন দেওয়ার পরে ওর ভিতরে যদি কিছু লিখি সেটা আপসের কানে বসবে এবং যদি ওর ভিতরে কিছু না লিখি তাহলে সেটা বসবে না, এবং তার বাইরে গিয়ে আমি প্লাস কাউন্ট বাস এর সাথে এটা যোগ হয়ে যাবে। যদি এ পাশে ফাঁকা রাখি তাহলে এ পাশেটা কিছু দেখা যাবে না, ও পাশে যদি কাউন্ট দিই তাহলে সেটা যোগ হয়ে যাবে আর কি। দেওয়ার পরে এটা সেমিকোলন দিয়ে ওকে করে দিলাম এবং যেখানে প্লাস সেখানে মাইনাস দিলে একটা করে চাপ দিলে মাইনাস হচ্ছে, এটাই। আর রিসেটের জায়গায় কাউন্ট ইজ ইকুয়াল টু আবার 0, ওই যে +1 ওখানে ইজ ইকুয়াল টু 0, ব্যাস হয়ে গেল। আমি আমার বুদ্ধি দিয়ে আমি মাতব্বারি করে যখন এটা দিয়ে আমি অন্য কিছু করব ভাবছি, যেমন এটা দিয়ে আমি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছিলাম। ক্যালকুলেটরের জন্য ডিজাইন করলাম লিনিয়ার লেআউট, ভার্টিক্যাল দিয়ে হরিজন্টাল দিয়ে বাটন বানিয়েছি। ধরেন 2টা বাটন আমি তিনটা বাটন কমপ্লিট করেছিলাম। একটা হলো প্লাস দিয়ে একটা চিহ্ন একটা বাটন করেছিলাম, আর একটা দিয়েছিলাম 8 আর একটা দিয়েছিলাম 7। এটা দিয়ে আমি ওই ভেরিয়েবলের মধ্যে এডিট করে যে হলো ভেরিয়েবল ইন্টেজারের ভিতরে গিয়ে আমি আরও 2টা ভেরিয়েবল বাড়াই দিলাম। এটা হলো কাউন্ট 7 কাউন্ট 8 এবং প্লাস সাইন ওখানে নিল না, মাইনাসও নিল না। এখন এই প্লাস মাইনাস ভাগ গুণ এইগুলো কোন ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে এটা আমি তো জানি না। তারপরে একটা ফ্লোট নিলাম, ফ্লোট নেওয়ার পরে সেটাতেও রং দেখাচ্ছে, ইরোর দেখাচ্ছে। তো আমি কনফিউজ হয়ে গেলাম এবং আমার তো নেট নেই। নেট থাকলে একটু সার্চ দিয়ে বোঝা যেত আসলে এর ভিতরে কি হবে, সেটা বুঝতে পারিনি। এখন কি করলাম যে 7 বাটনের চাপ দিলে 7 হবে এবং 8 বাটনের চাপ দিলে 8 উঠবে, ওই একই জায়গায়। আগে যেমন প্লাস দিলে 1 উঠতেছিল, একবার মাইনাস হচ্ছিল, এ জায়গায় আমি এডিট করে দিয়ে দিলাম 7-এ চাপ দিলে 7 হবে, 8-এ চাপ দিলে 8 হবে। এটা আমি সেট করে দিলাম ওই প্লাসের জায়গায়, ওইখানে আমি ইজ ইকুয়াল টু দিয়ে 7 দিয়ে দিলাম, বাস এটাই হয়ে গেল আর কি।
তারপরে এটা করার পরে আর একটু ভাবলাম, ভাবার পরে আর একটু ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে এটা কিন্তু 2-5 মিনিটের মধ্যে হয়নি। কালকের ধরেন দুপুর থেকে চুকা রাত 2টা পর্যন্ত, এর ভিতরে 3-4 বার কারেন্ট অফ হয়েছে রাত 2টা, এবং সকালে 8টা-9টার থেকে এই পর্যন্ত। এর ভিতরে এইগুলো এই করার চেষ্টা করছি, বেশি কিছু চেষ্টা করতে পারিনি। এটা করার পরে আর একটু ভিডিও দেখার পরে দেখলাম টোস্ট অ্যান্ড্রয়েড টোস্ট শো করে। ধরেন একটা বাটনে ক্লিক করলাম, ইরোর দেখালো, সেটা একটু এক সাইডে একটুখানি দেখাই দেই। এটা করার জন্য এটার নাম হলো টোস্ট, অ্যান্ড্রয়েড টোস্ট। আবার একটা ডেটা টাইপ নিলাম, যে কোনো একটা ডেটা টাইপ নিলে হচ্ছে। ডেটা টাইপ আমি নিলাম হলো, ডেটা টাইপ হলো কি, টেক্সট ডেটা টাইপ, এবং ভেরিয়েবল দিলাম একটা। দেওয়ার পরে সেটারে পরিচয় করিয়ে দিলাম ফাইন্ড ভিভো আইডি। তারপরে এটারে আমি ওয়ান ক্লিক লিসেনারে দিলাম। ওয়ান ক্লিক লিসেনারে দেওয়ার পরে টোস্ট ডট সেট মেক টেস্ট দেওয়ার পরে ওর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে গিয়ে আমি প্রথমত দিয়েছিলাম হলো ওই যে ক্লাসের ভিতরে আসি সেই ক্লাসের নাম, এবং একটা কমা দেওয়ার পরে ওই যে যার ভিতরে টেক্সট লিখতে হয় আর কি, কলন দিয়ে 2টা কলন, এর ভিতরে হলো টেক্সট লিখতে হয়। ওই টেক্সট লিখলাম আই অ্যাম এ টোস্ট, বা আমি লিখছিলাম হলো কি যেন, প্লিজ শো। এটা লেখার পরে আমি আরেকটাই করলাম, সেটা হলো গিয়ে লেখার পরে আবার কমা দিয়ে, মানে এই টোস্টটা কতটুকু লং, মানে কতটুকু দূরে শো করবে। দেখলাম একটা হলো শর্ট আছে, শর্ট, লেন্থ লং। তো আমি লেন্থ লংটা নিলাম, এবং এটার ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে শো ডট দিয়ে শো দিলে একটা সাজেশন আসলো, ওটাতে শো দিলাম, এটা ক্লোজ হয়ে গেল, এবং রান করে দেখি কাজ করতেছে, ভালোই লাগলো। আর এর ভিতরে আবার ওই যে এর সময়ের ভিতরে অনেক কিছু করছি, তো সব কিন্তু আমি তুলে ধরতে পারতেছি না। ওই যে ডিজিটাল যে তসবি আছে হাতে নেওয়া, আপনারা হয়তো দেখছেন, এটা আমি মনে করেন অ্যাপসের মাধ্যমে বানিয়েছি। সেটা আমার জিরো টু হিরো কোর্সের জুবাইর হচ্ছে আমাকে দেখিয়ে দিয়েছে, তো সেটা দেখে আমি কিন্তু করছি। সেটা দেখে করার পরে সেটা একটু আমি তো ডিজাইন করে না, আমি একটু ডিজাইন করে সুন্দর করে একটা অ্যাপস বানিয়ে ফেলেছি। তার আইকন দিয়েছি, তার নাম দিয়েছি তসবি। সেটা হয়তো একটা স্ক্রিনশট আমি একটুখানি দেখাতে পারি, এখানে দেখতে পারবেন। আর এটা আমি এতটাও ডিজাইন আমি কিন্তু করিনি, শুধুমাত্র এক টেক্সট ভিউ নিয়েছিলাম, 3টা বাটন, একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, এবং 3টা বাটন নিয়েছিলাম। 3টা বাটন বলতে 2টা বাটন গোল এবং একটা বাটন লম্বাটা রিসেট, এবং এটা মাইনাস, এটা প্লাস। ওকে, আরও অনেক কিছু করছিলাম, সেটা আর এখন বলার মতো